5, 4, 3, 2, 1. নমস্কার বন্ধুরা, বঙ্গজয়তে তোমাদের স্বাগত জানাই। আরও একবার চলে এসেছি তোমাদের জন্য ফুটবলের একাধিক খবর নিয়ে। আজ কিন্তু তোমাদের জন্য আছে বিশ্ব ক্লাব কাপ থেকে শুরু করে ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজের খবর, ইস্ট বেঙ্গলের টার্গেট, নতুন রাইট ব্যাক, এছাড়া কিন্তু একাধিক ভারতীয় ফুটবলের ট্রান্সফার নিউজ এবং সাউল ক্রেসপোর জায়গায় আসতে পারে নতুন বিদেশি। এসব নিয়ে কিন্তু তোমাদের সাথে আজ আলোচনা হবে। তার আগে বলবো যে আমার চ্যানেল বঙ্গজয়কে তোমরা বেশি করে লাইক, শেয়ার আর কমেন্ট করো। আর চ্যানেলে যারা নতুন এসছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দাও, যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো। আসা যাক ক্লাব বিশ্বকাপের খবরে। আর ক্লাব বিশ্বকাপে কিন্তু ব্রাজিলের দুই হেভিওয়েট ক্লাব পালমিউরাস এবং বোটাফোগো কিন্তু প্রি কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হয়েছিল নিজেদের মধ্যে। আর 10 জনের পালমিউরাস কিন্তু 1-0 গোলে হারিয়ে দিল বোটাফোগোকে এবং পৌঁছে গেল পালমিউরাস কোয়ার্টার ফাইনালে। অন্য একটি ম্যাচে কিন্তু বেনফিকাকে একতরফা ম্যাচে চেলসি উড়িয়ে দেয় 4-1 গোলে। বেনফিকা 10 জন নিয়ে ফুটবল খেলে এবং চেলসির সামনে কিন্তু দাঁড়াতে পারেনি, তো চেলসিও কিন্তু পৌঁছে গেল কোয়ার্টার ফাইনালে। আর আজ ক্লাব বিশ্বকাপে কিন্তু পিএসজি আর ইন্টার মিয়ামি মানে লিওনেল মেসির দল কিন্তু খেলতে নামছে ভারতীয় সময় রাত 9:30টায় এবং আগামীকাল রাত 1:30টাতে কিন্তু ফ্ল্যামেঙ্গোর সামনে বায়ার্ন মিউনিখ, মানে একটা হাড্ডাহাড্ডি ম্যাচ কিন্তু আজ হতে চলেছে। এবারে চলে আসি ট্রান্সফার নিউজের খবরে। ট্রান্সফার নিউজের প্রথম খবর হবে ফারুক চৌধুরীকে নিয়ে। ইস্ট বেঙ্গলের সাথে কিন্তু একটা সময় নাম জড়িয়েছিল ফারুক চৌধুরীর, সেটা তোমরা জানো। তো এই মুহূর্তের খবর কিন্তু ফারুক চৌধুরীকে নিয়ে, তা হলো ফারুক চৌধুরীকে কিন্তু দলে নিতে চাইছে কেরালা ব্লাস্টার্স। আর সেই মতো কিন্তু তারা চেন্নাই এফসির সাথে কিন্তু কথাবার্তা চালাচ্ছে এবং সম্ভবত ফারুক চৌধুরী আসন্ন মরশুমে কেরালা ব্লাস্টার্সের জার্সি গায়ে চাপাতে চলেছে। তো যাই হোক, ফারুক চৌধুরী কিন্তু একজন দারুণ ইউটিলিটি রাইট উইঙ্গার। তো এই ফুটবলারটি যদি ইস্ট বেঙ্গলে আসতো ইস্ট বেঙ্গলের জন্য ভালো হতো। তো ইস্ট বেঙ্গল কিন্তু পরবর্তী সময় ফারুক চৌধুরীর সাথে কিন্তু আর সেভাবে কোনো যোগাযোগই করেনি। মারিও রিভেরাকে মনে আছে, ইস্ট বেঙ্গলের প্রাক্তন কোচ, তাকে নিয়ে কিন্তু একটা বড় খবর আছে। বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন, সেই স্পেনের কিন্তু জাতীয় দলের নতুন টেকনিক্যাল অ্যানালাইস্ট প্রাক্তন ইস্টবেঙ্গল কোচ মারিও রিভেরা। সুইজারল্যান্ডে কিছুদিনের মধ্যে অনুষ্ঠিত হবে উয়েফা উইমেন্স ইউরো কাপ, সেখানে স্পেন জাতীয় দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু পালন করবে মারিও। তো আমাদের পক্ষ থেকে কিন্তু অসংখ্য শুভেচ্ছা রইল মারিও রিভেরার জন্য। অন্যদিকে কিন্তু ইস্ট বেঙ্গল তাদের নতুন গোলকিপার কোচ কিন্তু নিয়োগ করে ফেলছে এবং নতুন গোলকিপার কোচ যিনি হতে চলেছেন নতুন মরশুমে কিন্তু একাধিক কোচিং স্টাফ বদল করছে ইস্ট বেঙ্গল। ব্যতিক্রম নয় গোলকিপার কোচও। সূত্রের খবর কিন্তু লাল হলুদের নতুন গোলরক্ষক কোচ হতে চলেছেন সন্দীপ নন্দী। বিদেশি কোচ বদলে এবার কিন্তু ভারতীয়মুখী টিম ম্যানেজমেন্টের ভরসা। আসিয়ান জয়ী ইস্ট বেঙ্গলের অন্যতম সদস্য সন্দীপ। এই সন্দীপ নন্দী কিন্তু আসিয়ানে বলা যায় যে সেরা গোলকিপারও হয়েছিলেন। তো লাল হলুদ জার্সি দাপিয়ে খেলেছেন দীর্ঘদিন। তো ইস্টবেঙ্গলের ড্রেসিং রুম কিন্তু সম্পূর্ণ জানে, তার পালসও জানে। তো সেই কোচ এই মুহূর্তে কিন্তু আসতে চলেছে ইস্টবেঙ্গলের। সবচেয়ে বড় কথা, গোলকিপার কোচ হিসাবে কিন্তু তার সুনাম আছে সারা ভারতবর্ষে। ভারতবর্ষের ও তার নিজের সময় কিন্তু তিনি সেরা গোলকিপার ছিলেন। তো এই মুহূর্তে প্রভসুকন গিল, আদিত্য পাত্র, দেবজিৎ মজুমদারের কিন্তু বলা যায় যে তাদের হেড স্যার হয়ে আসছেন এই সন্দীপ নন্দী। অন্যদিকে গতকাল থেকে একটা নাম কিন্তু ইস্টবেঙ্গল শিবিরে ভাসছে, চুঙ্গা হামার। এই চুঙ্গা হামার হচ্ছে হায়দ্রাবাদ এফসির ফুটবলার, মূলত স্ট্রাইকার হলেও লেফট উইং খেলতে পারেন। তো ইস্টবেঙ্গলের সাথে কিন্তু এই ফুটবলারটির নাম হঠাৎ করে ভাসছে। তো আমি কিন্তু এই ফুটবলারটিকে নিয়ে একেবারে বিচলিত নই, কেননা এরকম ফুটবলার কিন্তু ইস্টবেঙ্গল দলে একাধিক ফুটবলার আছে। ইস্টবেঙ্গল রিজার্ভে কিন্তু চুঙ্গা হামারের থেকেও ভালো ভালো ফুটবলার আছে। জেসিন টিকে থেকে শুরু করে আমন সিকে, সায়ন ব্যানার্জিরা কিন্তু এই চুঙ্গা হামারের থেকে কোনো অংশে কম নয়। তো জানি না কেন হঠাৎ করে চুঙ্গা হামারকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট নেওয়ার ব্যাপারে ইন্টারেস্ট প্রকাশ করছে। তবে এটা সম্ভবত থিংবই সিংটোর কালেকশান, কেননা থিংবই সিংটো তোমরা জানো যে চুঙ্গা হামারের সাথে হায়দ্রাবাদ এফসিতে দীর্ঘদিন কাজ করেছে। তো সেই কারণে কিন্তু চুঙ্গা হামারকে নিজের দলে কিন্তু আনার জন্য থিংবই সিংটোই কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টকে জানিয়েছে। তো আমার মনে হয় এটা সম্পূর্ণ লবিবাজি। থিংবই সিংটো যেহেতু পাহাড়ের লোক, মানে নর্থ ইস্টের, আর এই চুঙ্গা হামারও কিন্তু নর্থ ইস্টের। তো সেই কারণে পুরনো প্লেয়ার থিংবই সিংটো যেহেতু হায়দ্রাবাদ এফসির সাথে কাজ করেছেন, তো
এই হামারকে চেনেন, তো সেই কারণে কিন্তু হামারকে নিয়ে আসতে চাইছেন। কিন্তু আমি বলবো এই হামারের থেকে অনেক বেটার প্লেয়ার কলকাতা লিগে ইস্টবেঙ্গল রিজার্ভ দলেরই খেলছেন। আমন সিকে, জেসিনটিকে, সায়ন ব্যানার্জিরা কিন্তু এই হামারের থেকে অনেক ভালো। তো আমার মনে হয় এই হামারকে না এনে ইস্টবেঙ্গল তাদের রিজার্ভ দলের দিকে কিন্তু নজর দিক, সেখানে একাধিক ভালো ফুটবলার আছে, আর তাদেরকে কিন্তু মেন এই আইএসএল দলে কিন্তু প্রমোট করুক, এটা ইস্টবেঙ্গলের জন্য কিন্তু ভালো হবে। আর অন্যদিকে কিন্তু গতকাল তোমরা অনেকেই প্রশ্ন করেছো আমাকে যে দাদা ইভানের কি হলো, ইভান কি আসবে ইস্টবেঙ্গলে? তোমাদেরকে বলি যে কেভিন সিভিলের কনফার্ম হয়ে যাওয়ার পর কিন্তু ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট আস্তে আস্তে ইভানের ব্যাপারটা কিন্তু একেবারে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে, কারণ ইভান 3 বছরের কন্ট্রাক্ট চাইছে, ইস্টবেঙ্গল কিন্তু 1+1 চাইছে। তো সেই কারণে কিন্তু ইভানের ব্যাপারটা নিয়ে ইস্টবেঙ্গল কিন্তু আগ্রহ হারাচ্ছে। নতুন করে ইভানের সাথে মনে হয় না আর বেশি কথা বলবে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গল তাদের প্রস্তাব ইভানকে জানিয়ে দিয়েছে, কিন্তু ইভান নাছোড়বান্দা, 3 বছরের কন্ট্রাক্ট ইভান চাইছে। তো ইস্টবেঙ্গল কিন্তু ইভানের জায়গাটা থেকে এই মুহূর্তে পিছিয়ে এসেছে, এবং ইভান আইএসএলের আরও 2-1টা টিমের সাথে কথা বলছে। আর অন্যদিকে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু সাউল ক্রেসপোকে ছাড়ার ব্যাপারে প্রায় সিদ্ধান্ত নিয়েই ফেলেছে। তারা কিন্তু ইস্টবেঙ্গলে সাউল ক্রেসপোকে রাখতে চাইছে না। তো সেই জায়গা থেকে সাউল ক্রেসপোকে ইস্টবেঙ্গল কিন্তু কোনো ক্লাবে লোনে পাঠানোর চেষ্টায় আছে, সেটা আই লিগের দল হোক বা অন্য কোথাও। এছাড়া যদি অন্য কোনো ক্লাব যদি সাউল ক্রেসপোকে না নেয় লোনে, সেক্ষেত্রে তার সাথে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেটের দিকে হাঁটতে পারে ইস্টবেঙ্গল, এবং সেটা মিউচুয়ালি। তো এখন সাউল ক্রেসপোর জায়গায় ইস্টবেঙ্গল একজন সেন্টার ব্যাক কাম সিডিএম, সেন্ট্রাল ডিফেন্সিভ মিডফিল্ডার, এরকম ফুটবলার কিন্তু খুঁজছে, এবং খুব শীঘ্রই তার পরিবর্তিত ফুটবলার হিসেবে ষষ্ঠ বিদেশিকে সই করাতে পারে বলে শোনা যাচ্ছে ইস্টবেঙ্গল। আর এবার যদি একটুখানি চলে আসি ইস্টবেঙ্গলের নতুন রাইট ব্যাকের খবরে, তো নতুন রাইট ব্যাক কে হতে পারে? তো এই নিয়ে কিন্তু অনেক আলোচনা চলছে, এবং ইস্টবেঙ্গল অন্তত 7 থেকে 8 জনের প্রোফাইল কিন্তু ঘাটাঘাটি করছে, এবং তাদের এজেন্টদের সাথে কিন্তু ইস্টবেঙ্গল কথাবার্তা চালাচ্ছে। তো এই মুহূর্তে কিন্তু কিছু ফুটবলারের নাম বেরিয়ে এসছে, যেমন রাহুল বেকের সাথে তো দীর্ঘদিন কথাবার্তা চলছিল ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের, তার সাথে আশুতোষ মেহতা, এবং পরবর্তী সময় জুডিকা এবং একাধিক ফুটবলারের নাম কিন্তু ভেসে আসছিল। এই মুহূর্তে ইস্টবেঙ্গল কিন্তু আরও কিছু রাইট ব্যাকের সাথে কিন্তু যোগাযোগের চেষ্টা চালাচ্ছে। তার মধ্যে আছে মুম্বাই সিটি এফসি রাইট ব্যাক ভালপুইয়া, বেঙ্গালুরু এফসি নিখিল পূজারি। তো এই 2 ফুটবলারের সাথে কিন্তু লং টার্ম কন্ট্রাক্টে আছে তাদের ক্লাবেরা। তো এই 2 ফুটবলারের সাথে ইস্টবেঙ্গল যদি আগামী দিনে কথাবার্তা পাকা করে, তাহলে কিন্তু বলা যায় যে যেই ফুটবলারকে নিক, সে ভালপুইয়া হোক বা নিখিল পূজারি হোক, রাহুল বেকে হোক, একটা কিন্তু বড় ধরনের ট্রান্সফার ফি দিয়ে কিন্তু ইস্টবেঙ্গলকে নিতে হবে। কিন্তু তবুও ইস্টবেঙ্গল কিন্তু এই মুহূর্তে নাছোড়বান্দা একজন ভালো রাইট ব্যাকের জন্যে। তো এই মুহূর্তে কিন্তু ইস্টবেঙ্গল যেমন আশুতোষ মেহতার সাথে কথাবার্তা চালাচ্ছে, অন্যদিকে মোহামেডানের জুডিকাও কিন্তু ইস্টবেঙ্গলের নজরে আছে, তেমনই কিন্তু এই ভালপুইয়া এবং নিখিল পূজারি সবার সাথেই কিন্তু প্যারালালি কথাবার্তা চালাচ্ছে, এবং এদের এজেন্টদের সাথে কথাবার্তা চলছে। তো এখন দেখার বিষয় যে 31শে আগস্ট পর্যন্ত এই সামার ট্রান্সফার উইন্ডো আছে, তার ভেতর ইস্টবেঙ্গল আগামী দিনে কোন রাইট ব্যাককে নিজেদের দলে নিয়ে আসে। যেহেতু জয়গুপ্তার জায়গাটা মোটামুটি ইস্টবেঙ্গলে কনফার্ম হয়ে গেছে, তো লেফট ব্যাক নিয়ে তেমন খুব একটা চিন্তায় নেই ইস্টবেঙ্গল। তো এই মুহূর্তে কিন্তু দরকার একজন ভালো রাইট ব্যাকের। তো সেই কারণে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কিন্তু একাধিক রাইট ব্যাককে কিন্তু প্রস্তাব দিচ্ছে, শুধুমাত্র যে রাহুল বেকে বা আশুতোষ মেহতা সেখানে কিন্তু আটকে নেই, নিখিল পূজারি, জুডিকা, ভালপুইয়াদের মতন রাইট ব্যাকদেরকেও কিন্তু প্রস্তাব দিয়েছে, কিন্তু কেউ এখনও কিন্তু ইস্টবেঙ্গলে কনফার্ম হয়নি। তোমাদেরকে যখনই কনফার্ম হবে কোনো ফুটবলার, তোমাদেরকে কিন্তু আমি খবর দিয়ে দেবো। তো বন্ধুরা, এখনকার মতন খবর এই পর্যন্ত। নতুন খবর নিয়ে হাজির হবো তোমাদের কাছে পরের ভিডিওতে। যাওয়ার আগে শুধু একটাই কথা বলবো, আগের ভিডিও যারা মিস করে গেছো তাদের জন্য ডেসক্রিপশন বক্সে আগের ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা লিঙ্ক ক্লিক করে আগের ভিডিও দেখে নিতে পারো। এখনকার মতন গুড বাই।